আসসালামু আলাইকুম, আমি মিরাজ আপনাদের সাথে রয়েছি নতুন একটি পর্বে। সেটি হচ্ছে সোনমার্গ পর্ব। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম গুলমার্গ, তার আগের ভিডিওতে আমার পর্ব ছিল ডাল লেকের বিভিন্ন দর্শনীয় স্থান এবং সেই সাথে কিভাবে আমরা কাশ্মীর এসে পৌঁছেছি। সেই ভিডিওগুলো চাইলে আপনারা পেছনে ফিরে দেখতে পারেন। যে পরিমাণ টাকা পে করতে হয় সেটার জন্য ওদের সাথে বার্গেন করার যথেষ্ট সুযোগ রয়েছে। যেমন আমাদের প্রতিটা ঘোরার জন্য ওরা শ্রীনগর শহর থেকে প্রায় 82 কিলোমিটার দূরে অবস্থিত। এখান দিয়ে প্রাচীন সিল্ক রোড চলে গেছে। অপরূপ প্রাকৃতিক পরিবেশের জন্য সোনমার্গকে বলা হয় পৃথিবীর স্বর্গ। আসুন শুনি তাহলে আমাদের সোনমার্গ ভ্রমণ কাহিনী। সিন্ধু নদীর বয়ে যাওয়া অজস্র প্রাণী এবং এই পানি কলকল ধ্বনি আমাদেরকে যথেষ্ট মুগ্ধ করেছে। এবং এই শীতের মধ্যেও আমরা এই রৌদ্রটা পেয়েছি, যার কারণে আশেপাশের প্রকৃতি দেখার সৌভাগ্য হচ্ছে। এই জন্য মহান সৃষ্টিকর্তার কাছে যথেষ্ট শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এবং এই যে একটি হাইওয়ে রোড, এখান দিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে গাড়ি যাতায়াত করছে এবং আমার ছায়াটা দেখা যাচ্ছে এই যে আমি আর ওই হচ্ছে আমাদের আজকে যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, রাজা ধাবা। এটা হচ্ছে সোনমার্গে যাত্রাপথে। আর সাথে রয়েছে আমার বন্ধুগণ, তারা সবাই যে যার যার মতো সার্চিং করছে এবং প্রকৃতির সাথে নিজের স্মৃতিকে ধরে রাখার জন্য চেষ্টা করছে। অর্থাৎ সোনমার্গ রওনাকালীন সময়ে আমরা সকালবেলার নাস্তায় আমাদের ছিল আলু পরোটা, ডিম অমলেট, শাহী পনির, ডাল ফ্রাই, চাটনি এবং টক দই। সেই সাথে সর্বশেষ পানি এবং চা। কখনো কি ভেবে দেখেছেন এরকম একটি চমৎকার হাইওয়ে, তার পাশে বরফে ঢাকা পাহাড়, আর তার একটা পাশে আপনি বসে বসে চায়ের চুমুকে নাস্তা সেরে নিচ্ছেন। চমৎকার একটি ফিলিংস, এক কথায় অসাধারণ। দারুণ ওয়েদার, দারুণ কাশ্মীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার চমৎকার, অসাধারণ। প্রায় 82 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত কাশ্মীরের এক স্বর্গ হচ্ছে সোনমার্গ, যার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে প্রায় 9200 ফিট। এপ্রিল মে মাসে সোনমার্গ তার রূপের পসরা সাজিয়ে বসে থাকে পর্যটকদের কাছে। শ্রীনগর থেকে সোনমার্গ যেতে পথে পড়বে ছোট বড় অসংখ্য পাহাড়, যা বরফে আবৃত থাকে। ক্ষুদ্র ক্ষুদ্র পাহাড় আর জনপদও রয়েছে বিভিন্ন সময়গুলোতে, আপনারা তা দেখতে পাবেন। আর চমৎকার এই হাইওয়ের পথ ধরে সিন্ধু নদীর বয়ে যাওয়া জলের প্রতিধ্বনি, পাইন ফার আর দূর দূরান্তের পাহাড় শ্রেণীর শোভা দেখতে আপনি রিফ্রেশ হয়ে যাবেন, গ্যারান্টি। ওয়েলকাম টু সোনমার্গ। সোনমার্গ কাশ্মীরের সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম। এখানকার উল্লেখযোগ্য টুরিস্ট স্পটগুলো হচ্ছে থাজিওয়াস গ্লেসিয়াস, জজিলা পাস, বালতাল ভ্যালি, অমরনাথ গুহা, গঙ্গাবাল লেক, গাদসার লেক, বিচান্তার লেক, শাস্তার লেক, উলার লেক ইত্যাদি। সবগুলো যদি ঘুরতে চাই তাহলে 2 থেকে 3 দিন হাতে সময় লেগে যাবে, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম, তাই সোনমার্গ ভ্রমণের অংশ হিসেবে আমরা শুধু থাজিওয়াস গ্লেসিয়ারটাই ঘুরব। সেই সাথে আজকে জজিলা পাস এবং বাজরাঙ্গি ভাইজান মুভির যে শুটিং স্পটটি রয়েছে, অর্থাৎ 3টি স্পট আজকে সারাদিন ঘুরে বেড়াবো। এর জন্য আমাদেরকে ঘোড়া ঠিক করতে হবে। ঘোড়া এখানে ওরে হর্স রাইডিং এ আছি আপাতত। চমৎকার একটা ফিলিংস। এখানে আপনারা গাড়ি থেকে নামার পরে এই স্পটে ঘোড়া পেয়ে যাবেন এবং এই ঘোড়ার মধ্যে করে আপনাদের রাইড করতে থাকবেন। চমৎকার একটি ফিলিংস। যাদের ঘোড়া চড়ার অভিজ্ঞতা ইতিপূর্বে নেই, তারা এখানে এসে ঘোড়া চড়ার অভিজ্ঞতা নিতে পারেন।
আমি ইতিপূর্বে ঘুরেছিলাম, ভালো লেগেছিল। আর এখানকার এই রাইডিং এর জন্য আপনাকে যে পরিমাণ টাকা পে করতে হয় সেটার জন্য ওদের সাথে বার্গেন করার যথেষ্ট সুযোগ রয়েছে। যেমন আমাদের প্রতিটা ঘোরার জন্য ওরা 3,000 3,500 করে চেয়েছিল, কিন্তু সর্বশেষ সেটা আমরা 1300-1400-র মধ্যে করে পার হেড নিয়ে নিয়েছি। তো সেটা আমাদের এখানে 3টি স্পট ঘোরাবে ওরা, ওদের সাথে এটাই চুক্তি। পাহাড়ি উঁচু নিচু রাস্তা, আর এগুলো বেয়ে চলেছি আমরা আমাদের গন্তব্যের দিকে। বরফ এবং এই যে রাস্তা, উঁচু নিচু ঢালু রাস্তা। ये হচ্ছে साकिल साहब, गोरा का मास्टर है। বন্ধু, দুইটা লুকিং গ্লাস থাকলে ভালোই লইলে। ম্যাডাম, দুইটা লুকিং গ্লাস থাকলে ভালোই লইলে। এই মুহূর্তে আছি ঘোড়ার উপর, সাথে আমার বন্ধু নাবুল ভুইয়া। এই, সুবহানাল্লাহ। আমি বাবা ডর করতেছে, আমি মোবাইল বন্ধ করে দিলাম। ভাই, সোনমার্গ ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে মার্চ থেকে নভেম্বর মাস। এটি সবচেয়ে বেশি আকর্ষণীয় রূপ নেয় এপ্রিল মে মাসে। তবে যারা স্নোফল দেখতে চান তারা অবশ্যই কাশ্মীর আসবেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই মাসগুলোর মধ্যে, কারণ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়টা সোনমার্গ তথা কাশ্মীরের সবচেয়ে বেশি স্নোফল পাবার সম্ভাবনা থাকে। সোনমার্গ যাওয়ার জন্য আপনাকে যে কোনো শেয়ার ট্যাক্সি অথবা সুমো করে শ্রীনগর থেকে সোনমার্গ যেতে পারেন। এক্ষেত্রে ভাড়া পড়বে রিজার্ভ ট্যাক্সির জন্য 2200 থেকে 2800 রুপি পর্যন্ত। তবে আমাদের পরামর্শ হচ্ছে যদি নিজ দায়িত্বের ট্যাক্সি আলাদা রিজার্ভ করে যেতে পারেন তাহলে পথের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখনের মধ্যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত স্পট রয়েছে সেগুলোতে ঘুরতে যাচ্ছি এবং সেখানে পৌঁছে যাব। শুনশান নীরবতা, মানুষ তেমন নেই, শুধুমাত্র পর্যটক যারা রয়েছেন তারাই। এখানকার মানুষ খুব একটা থাকে না বললেই চলে। আর এখানে থাকার মতো বেশ কিছু হোটেল রয়েছে, যারা এখানে রাত্রি যাপন করতে চান তাদের জন্য রয়েছে বিশাল সুব্যবস্থা। এখানকার সৌন্দর্য প্রকৃতিকে উপভোগ করতে চাইলে এখানে এসে থেকে নাইট স্টে করে আপনারা আপনাদের প্রকৃতিকে উপভোগ করতে পারেন। আমরা কেবলই যাচ্ছি আর অপর দিকে দেখতে পাচ্ছি একটা কাপল, তারা অলরেডি ঘোরা শেষ করে ফিরে এসছে। আফারওয়াত যারা প্রথম ঘোড়া চড়বেন তাদের জন্য একটু অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি। ঘোড়ার পিঠে একটি সিট লাগানো আছে যা চামড়ার তৈরি, সেখানে হাত দিয়ে ধরার ব্যবস্থা রয়েছে।
দুপা রাখার জন্য দুই সাইডে দড়ি আর লোহার রিং দিয়ে বানানো সিঁড়ির মতো কিছু একটা আছে, ওটা পাড়া দিয়ে ঘোড়ায় উঠা লাগে এবং সেটা দিয়ে নামতে হয়। ঘোড়ার মাথার সাথে লাগানো একটি দড়ি আছে যাকে লাগাম বলে। এক হাত দিয়ে লাগাম ধরতে হয়, যা দিয়ে ঘোড়াকে ডানে অথবা বামে টার্ন করানো যায়। লাগামকে টেনে ধরলে ঘোড়া থেমে যাবে। পুনরায় চালু করাতে হলে দুপা দিয়ে বডিতে হালকা করে গুঁতা দিতে হয়। বেশি জোরে চলতে হলে সাথে সাথে জোরসে প্রো প্রো বলতে হয় ওদের ভাষায়, যেটাকে আমি বুঝলাম। পাহাড়ের উপরের দিকে উঠার সময় নিজের মাথাকে সামনের দিকে আর নিচের দিকে নামার সময় পেছনের দিকে নিয়ে যেতে বসতে হয়, যাতে ব্যালেন্স থাকে, না হলে পড়ে যাওয়ার একটি চান্স থাকে। এগুলো সব ঘোড়ার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছিল সে আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল। আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম। শক্ত সিটের কারণে কিছুটা বসতে অসুবিধা মনে হচ্ছিল, কিন্তু আশেপাশে যে প্রকৃতি রয়েছিল চমৎকার লাগছিল এবং নিজেকে খুব এনজয় করছিলাম। একটা সময় মনে হচ্ছিল যে আমি প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি। কেউ সাদা কোনো পাউডার অথবা চুন ফেলে রেখে গিয়েছে। দেখুন এই পাহাড় আর ও পাহাড়। মাত্র অতিরিক্ত শীত, এত শীত সহ্য করার মতো না। আর আপনাকে এরকম কিছু শীতের পোশাক এবং গামবুট, অর্থাৎ পানিতেও ভিজে না এরকম জুতা এখান থেকে ভাড়া করে নিতে হবে, এছাড়া কোনো উপায়ও নেই। সোনমার্গের অপর একটি নাম হচ্ছে সোনালী উপত্যকা। সোনমার্গ থেকে পায়ে হেঁটে বা ঘোড়ায় চেপে পৌঁছতে হয় হিমবাহের দিকে। শীতের সময় এখানে বরফ নিয়ে মেতে উঠে সবাই। মন ভরে ছবি তুলুন আর চা কফিতে শরীর গরম করুন। আর যাদের শ্বাসকষ্ট অনুভূত হয় সেক্ষেত্রে আপনারা পূর্ব থেকেই সাথে ইনহেলার কিংবা চকলেট সাথে রাখতে পারেন। কাশ্মীর, সোনমার্গ। ওই দূরে পাইন গাছ, আর মাঝখানেই বরফ, আর বরফের মধ্যে আমরা আছি। প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে। এখন আপাতত এই চকলেটই আমাদের ভরসা। এই মুহূর্তে আছি সোনমার্গে। চমৎকার একটি পরিবেশ, চতুর্দিকে বরফ আর বরফ, বরফের রাজ্যে। এক কথায় বরফের সাগরে হারিয়ে গিয়েছি। এই যে বরফ, প্রচুর বরফ এবং অনেক ঠান্ডা, হাতে নেওয়াটাই দুষ্কর। আমি এই যে কিছুটা শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু চমৎকার, নিজেকে হারিয়ে ফেলার মতো একটি রাজ্য। বরফের রাজ্যে আছি আমি, বরফের রাজ্যে হারিয়ে যেতে নেই মানা। প্রচুর ঠান্ডা এবং বরফ, বরফের রাজ্যে। এই মুহূর্তে আছি সোনমার্গে। সোনমার্গের যে পরিবেশ পরিস্থিতি চমৎকার, এক কথায় অসাধারণ। শ্রীনগরের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে সোনমার্গ। আপনাকে এটা উপভোগ করতে হলে, এখানকার প্রকৃতি দেখতে হলে অবশ্যই শ্রীনগর আসতে হবে। শ্রীনগর থেকে এখানে সোনমার্গ আসতে হবে। গুলমার্গে যদি আপনি ঘুরতে যান, গুলমার্গও একটি সুন্দর জায়গা, তবে সেখানে যদি আপনি ফার্স্ট ফেজ প্লাস সেকেন্ড ফেজ না দেখেন, তাহলে গুলমার্গের যে সৌন্দর্য রয়েছে সেটা উপভোগ করতে পারবেন না। আরেকটি বিষয় হচ্ছে আপনারা কিভাবে এই সোনমার্গ আসবেন। আপনারা যদি কোনো গাড়ি বুকিং নিয়ে থাকেন, তার সাথে কথা বলে নিন গাড়ির মাধ্যমে, প্রাইভেট কারে অথবা লোকাল ট্যাক্সি অথবা লোকাল জিপে করে আসতে পারেন। আর সেই সাথে এখানে এসে পৌঁছে গিয়ে আপনারা ওখান থেকে হেঁটেও আসতে পারেন অথবা ঘোড়ায় করে চড়ে আসতে পারেন। এমন চমৎকার ভিউ পয়েন্টে আসতে হলে অবশ্যই আপনাকে ঘোড়ার রাইড নিতে হবে। এছাড়া হেঁটে আসা অনেকটা কষ্টকর, কারণ আমরা এরকম ধরনের রোড ঘাটে উঁচু নিচু পাহাড়ি ঢালু রাস্তা,
হেঁটে অভ্যস্ত নই, সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘোড়ার সাহায্য নিতে হবে। এমনকি এই যে জায়গাটাতে এসেছি, এখানে আসার পর আপনারা অবশ্যই এখানে বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারাস জিনিস পেয়ে যাবেন। স্কেটিং, হাত একেবারে ঠান্ডা হয়ে গেছে, কথাবার্তা বলতে পারছি না। অনেকটা দেখুন হাত কতটা লাল, এবং দেখুন বরফ অনেকটা জমে গিয়েছে, আমি হাত ঠিক মতো নাড়তে পারছি না। সুজন ভাই দারুণ অ্যাক্টিভিটিস এর মধ্যে তিনি রয়েছেন। দেখুন কি সুন্দর বরফে ঢাকা পাহাড়, তার মধ্যে দিয়ে এরকম একটি হাইয়ের মতো সুন্দর একটি রোড চলে গিয়েছে, এবং এই বাটার স্মুথ রুটটি কিন্তু আমরা পার হচ্ছি দুপাশের পাহাড় দেখতে দেখতে, আর তার সাথে কিন্তু বরফ জমে একাকার হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ যাবত আপনাদেরকে আমরা বিভিন্ন রকমের দৃশ্য দেখানোর চেষ্টা করছি, আপনারা একটু দেখুন। যদিও ক্যামেরাতে সবকিছু আপনাদেরকে উপভোগ করানো সম্ভব নয়, আমি শুধু জাস্ট একটা ধারণা এবং ফিল দেওয়ার চেষ্টা করছি। জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পারছি। আপনারা যারা সময় এবং সুযোগ পাবেন অবশ্যই কাশ্মীর এবং এই সোনমার্গ ভ্রমণ করে যাবেন। আমি কথা দিচ্ছি এখানে আসলে আপনাদের পয়সা উসুল, এবং আপনারা খুব এনজয় করতে পারবেন। প্রকৃতিকে একেবারে নিজের হাতের মুঠোয় ছুঁয়ে দেখার যে একটা স্বাদ, আমি আমার অনুভূতি আপনাকে শেয়ার করছি। আপনারাও চাইলে এই অনুভূতিটা নিজের মধ্যে নিয়ে যেতে পারেন এখানে এসে ভ্রমণের মাধ্যমে। প্রকৃতিকে উপভোগ করতে শিখুন, জানতে শিখুন এবং ভ্রমণ করুন। পরিবেশকে সবসময় সুন্দর এবং সুস্থ রাখার চেষ্টা করুন। প্রকৃতিকে বাঁচিয়ে রাখলে আমরাও বেঁচে থাকবো। মাইন্ড রিফ্রেশ করতে কিন্তু ভ্রমণের কোনো বিকল্প নেই। তাই যারা ভ্রমণ প্রেমী আছেন তারা অবশ্যই ট্রাই করবেন দেশ বিদেশে সম্পূর্ণ সুস্থভাবে সুন্দরভাবে পরিবেশকে ঠিক রেখে আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে কাজে লাগাতে, এবং সেই ভ্রমণ অন্যান্য মানুষদের যাতে পথ এবং পাথে হয় সেই ব্যাপারটা লক্ষ্য রাখার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করলাম। আজ আর নয়, আজকে আমি আপনাদেরকে বাকি পথটাকে দেখাতে চাচ্ছি। ফেরার পালা এবার। চমৎকার এই পাহাড়ের ভিউটা আপনাদের জন্য আমি রেখে দিলাম, কেউ চাইলে স্কিপ করতে পারেন। চমৎকার একটা ভিউ দেখলে অবশ্যই আপনার মন ভরবে। আমি সেই প্রত্যাশায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সোনমার্গ থেকে। দেখা হবে আগামী পর্বে পেহেলগামের সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
আলাইকুম।